2023 সালে কানাডার তখনকার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জরকে ভারত সরকারের এজেন্টরা হত্যা করেছে। শিখ নেতা নিজ্জর এই সম্প্রদায়ের খালিস্তান আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তাকে কানাডার সারে শহরে একটি শিখ উপাসনালয়ের বাইরে গুলি করে হত্যা করা হয়। ট্রুডো বলেন, তার সরকারের কাছে নিজ্জর হত্যাকাণ্ডে ভারত সরকারের এজেন্টদের সম্পৃক্ত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। এরপর ভারত ও কানাডার মধ্যে বড় ধরনের কূটনৈতিক সমস্যা শুরু হয়, যা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। একই বছর যুক্তরাষ্ট্রে আরেক শিখ নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুকে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। পান্নু শিখস ফর জাস্টিস নামে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতা। নিখিল গুপ্তা নামে এক ভারতীয়কে এই ষড়যন্ত্রের জন্য গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ একটি অভিযোগপত্রে বিকাশ ইয়াদব নামে আরেকজন ভারতীয় নাগরিকের নাম উল্লেখ করে। তাতে বলা হয়, বিকাশ একজন প্রাক্তন কর্মকর্তা, যিনি পান্নুকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। তবে তারা যাকে নিয়োগ করেছিলেন তিনি ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর গোপন এজেন্ট। For Khalistan referendum, and also this is home of the brave and land of the free. We don't fear death here in America. এই ঘটনা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এতটাই বিচলিত করেছিল যে CIA ডিরেক্টর উইলিয়াম বার্নস এবং ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যাভরিল হেইন্সকে তিনি অভিযোগটি তদন্তের জন্য সরাসরি ভারতে পাঠিয়েছিলেন। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে গত 25 মার্চ ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা USCIRF। এর মাধ্যমে মূলত 2023 সালের গুরপতওয়ান্ত সিং পান্নুকে হত্যা চেষ্টায় কর্মকর্তা এবং ভারতের 6 জন কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ আবারও সামনে এনেছে USCIRF। সংস্থাটি ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করার পরামর্শও দিয়েছে, যার মানে ভারত এমন একটি দেশ যেখানে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘিত হয়। এছাড়া ভারতের সংখ্যালঘুদের উপর আক্রমণ ও অধিকার লঙ্ঘনের ঘটনাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। USCIRF একটি স্বাধীন মার্কিন সংস্থা যারা বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ এবং সুপারিশ করে। USCIRF এর প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই প্রতিবেদন পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ভারতের মতে, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে ভুলভাবে তুলে ধরে তাদের বহুত্ববাদী সমাজ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যা ধর্মীয় স্বাধীনতার প্রতি সত্যিকারের উদ্বেগ নয়, বরং একটি ইচ্ছাকৃত পরিকল্পনা। প্রতিবেদনের সব অভিযোগ অস্বীকার করেছে ভারত। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।